নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ডাব্লিউবিপি নতুন ভ্যাকেন্সি 2026, কোন কোন পোস্টের জন্য কত শূন্যপদ আছে আজকের ভিডিওর মাধ্যমে একদম ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব এবং কবে থেকে তোমাদের নতুন ফর্ম ফিল আপ শুরু হবে সেটাও জানতে পারবে। তোমরা জানো অলরেডি 93,000 ক্যান্ডিডেটের ফর্ম বাতিল হয়েছে কনস্টেবলে। তো সেক্ষেত্রে তাদের আর নিরাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ তোমাদের নতুন ভ্যাকেন্সির জন্য শুধু প্রিপারেশন নিতে হবে। তো চলো সম্পূর্ণ ডিটেলসে চলে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো দেখো, আপকামিং ভ্যাকেন্সি 2026 কোন কোন পোস্টগুলো দেখে নাও। এখানে তোমাদের ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, এক্সাইজ এএসআই এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর এবং এনভিএফ। তো এইসব যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইসব পোস্টগুলোর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কবে থেকে প্রকাশিত হবে, কি ভ্যাকেন্সি, সব ডিটেলস বলবো। দেখো পরবর্তী, দেখো তোমাদের কোন কোন পোস্টের জন্য কেমন শূন্যপদ থাকতে পারে। এখানে তোমাদের ডাব্লিউবিপি এসআই এর জন্য প্রায় 1200 প্লাস মতো শূন্যপদ থাকতে পারে, কেপি এসআই এর জন্য 850 প্লাস, এক্সাইজ এএসআই এসআই এর জন্য 480 প্লাস, ডাব্লিউবিপি কনস্টেবলের 14,000 প্লাস কিন্তু তোমাদের শূন্যপদ থাকতে পারে, ওয়্যারলেস অপারেটরের জন্য 800 প্লাস শূন্যপদ থাকতে পারে, এনভিএফ এই পোস্টের জন্য 400 প্লাস শূন্যপদ থাকতে পারে। তো এই লেভেলের তোমাদের শূন্যপদ থাকতে পারে। সবথেকে মেন কারণ হচ্ছে, যেহেতু তোমাদের সামনে ইলেকশন আছে, তো ইলেকশনের আগেই কিন্তু এর নোটিফিকেশনগুলো পরপর প্রকাশিত হয়ে যাওয়ার কথা। এবং দেখো, তো এবার দেখো যে তোমাদের মূল প্রশ্ন হচ্ছে যে স্যার এইসব যে বিভিন্ন পোস্ট আছে, যেটা হলো ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই, এক্সাইজ এসআই, এএসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর, এনভিএফ, এইসব পোস্টগুলোর জন্য বিজ্ঞপ্তি কবে জারি হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। দেখো তোমাদের এখানে বলে রাখি, যেহেতু ইলেকশন আছে 2026-এ, তো ইলেকশনের আগেই তোমাদের এই সব নোটিফিকেশানগুলো জারি হয়ে যাবে। যদি তোমরা এক্সপেক্টেড ডেট যদি বলতে চাও, তো দেখো তোমাদের বর্তমানে কনস্টেবলের জন্য ডেট ডিক্লেয়ার্ড হয়ে গেছে যে এক্সাম কোন ডেটে হচ্ছে। তোমাদের এক্সাম হচ্ছে 30শে নভেম্বর, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এই যে এক্সামটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের পিইটি, পিএমটি, বাদ বাকি যে প্রসেসগুলো সেগুলো চলবে। এসআই এর ক্ষেত্রে তোমাদের পিইটি, পিএমটির জন্য সেটাও কিন্তু তোমাদের ডেট ডিক্লেয়ার্ড হয়ে গেছে। তো এইগুলোর প্রসেস কিন্তু তোমাদের কন্টিনিউ চলবে। তো এগুলো কমপ্লিট হওয়ার পরেই তোমাদের ধরে রাখো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই তোমাদের পরপর নোটিফিকেশানগুলো রিলিজ হয়ে যাবে। যতগুলো পোস্ট বললাম প্রত্যেকটা পোস্টের কিন্তু গ্যাপিংয়ে নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। অন্তত তোমরা ধরে রাখতে পারো যে ইলেকশনের আগে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ শেষও হয়ে যাবে। এবং তোমাদের এক্সামের ডেট সেগুলো পরবর্তী সময় যখন যা আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে অবশ্যই তোমাদের কাছে প্রোভাইড করব। তো দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যা ইনফরমেশন সেইগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে তোমাদের কাছে সেই ইনফরমেশনগুলো পৌঁছে দিলাম। বাদবাকি যখনই কোনো আপডেট আসবে অফিসিয়ালিভাবে, তখন সেই আপডেট অবশ্যই তোমাদের কাছে আমি জানিয়ে দেবো। এখনের মতো এটুকুই, টাটা।